সাথে একটা সম্পর্কিত মাতৃমূর্তির একটা উন্মাদনায় বলুন, মাতৃমূর্তির মায়ের শক্তির কি মৌলিক বলুন, সবটাই এই পুজোকে কেন্দ্র করে ঘটে থাকে এবং মায়ের সে আশীর্বাদ সকল মামাটি মানুষ যাতে পান, উপভোগ করতে পারেন, ভালোবাসতে পারেন, একে অপরে মিলিত হতে পারেন, তার জন্য সর্বধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়ের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সকলে আমরা মিলিত হই মাতৃতীর্থ, মায়ের তীর্থ, মিলন তীর্থকে কেন্দ্র করে জানবাজারের পুজো মণ্ডপে আগামীকাল আলোর উৎসব, দীপাবলির উৎসব, মায়ের পুজো, শক্তিরূপিণী মায়ের পুজো এবং আলোর ঝলসানিতে, আলোর ঝলকানিতে মা যেন সকলের ঘরে আলো নিয়ে আসেন, আলোক বর্তিকা নিয়ে আসেন এবং সকল মানুষের ঘরে ঘরে ভালোবাসার আলো, সাম্প্রদায়িক সম্প্রীতির আলো, ধর্মীয় সম্প্রীতির আলো, উন্নয়নের আলো, সুস্বাস্থ্যের আলো, ভালোবাসার আলো, সৌন্দর্যের আলো, শক্তির আলো মা যেন সকলকে দেয়, তাই আমরা প্রার্থনা করি। মায়ের পুজো কিছুদিন আগেও আমরা দেখেছি মা দুর্গা মূর্তিতে এসেছিলেন মা দুর্গার আবাহন হয়ে গেল। এবার এসছে মা কালীর পুজো, মা কালীর পুজোর সাথে সাথেই হবে আবার দীপাবলি উৎসব, দীপাবলির উৎসবের পরে ছট পুজো, ছট পুজোর পরে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর সময় প্রায় আরেকটু পরে মহরম, তারপরে ডিসেম্বরে আসবে বড়দিনের উৎসব। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় মিলে আমাদের বিভিন্ন তীর্থে মিলন তীর্থ, এই বাংলা 12 মাসে 13 পার্বণ যার অভ্যুদয়, সেই বাংলার মাটিতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দিয়ে উৎসবের যে উৎসবিত দিনগুলো, উৎসবের যে উচ্চারিত দিনগুলো, সেগুলো আমরা পালন করি। আমি এখানে আসবার আগে আমি একটা ছোট্ট কাজ করে এলাম। আমাদের দুর্গা পুজো, কালী পুজো তো থাকে, আমরা ছুটি পাই। আগে ভাই দ্বিতীয়াতে ছুটি ছিল না, ভাই ফোটার দিনও ভাই বোনেরা ফোটা দেন, সেটাও আমাদের ছুটির দিন হিসেবে আছে, কিন্তু ছিল না, কেউ ছুটি পেতেন না কতগুলো জিনিসে। ছট পুজো আমরা সেক্টরিয়াল ছুটি আজকে আমি কিছুক্ষণ আগে অ্যানাউন্স করে এলাম, যারা ওই কমিউনিটির। ছট পুজো, মহাবীর জয়ন্তী, বৌদ্ধ জয়ন্তী এবং শবে বরাত এবং ইস্টার্ন স্যাটারডে যেটা আমরা করি, সেক্টরিয়াল ছুটি যেটা বলা হয়, সেটা আমরা আজকে আমি এটা করে এক্ষুনি এলাম। সুতরাং যারা যে ধর্মকে ভালোবাসেন তার ধর্মীয় উৎসবগুলোতে তারা যাতে ঠিকমতো তাদের কাজগুলো করতে পারেন, এটা তার হচ্ছে একটা শুভ দিক। আমি আপনাদের সকলকে বলি, আমার যেহেতু আরো 2-1 জায়গায় যেতে হবে এবং কালী পুজো আমি অতটা সময় পাই না উদ্বোধনের, এবং কালী পুজো তো খুব একটা বেশি আগে শুরুও হয় না, মানে উদ্বোধন যেটা মা দুর্গা পুজো হয়, তাই এখান থেকে গিয়েও 2-3টে জায়গায় আমায় যেতে হবে। আমি যাবার আগে জানবাজারের এই বিখ্যাত ঐতিহাসিক এই কালী পুজোকে কেন্দ্র করে যে জানবাজারে এক সময় পদধ্বনি হয়েছিল রানী রাসমণির, যে জানবাজার রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মায়ের সমস্ত পদধূলি ধন্য, এই এলাকায় মাতৃমূর্তির সামনে দাঁড়িয়ে বলি, কালী কালী মহাকালী, কালীকে কালো রাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে।
শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে কালো রাত্রিকে ধর্মত্ব মোক্ষদ দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্ত ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমরা মাতৃদেবী শক্তিরূপের মায়ের কাছে বলি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা সকলকে ভালো রাখুন, মা সকলকে ভালোবাসুন এবং এই পৃথিবীর সব মানুষ যেন একসাথে আমরা একে আর একজনকে অনেক কাছে টেনে নিয়ে একে অপরকে ভালোবেসে আমরা সবাই আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা। আমরা যে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি কখনো কখনো, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব বিনতা মলিনতা ধুইয়ে দাও। কখনো আবার বলি, অন্ধকারের উৎস হতে উচ্চরিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার আলো। মাগো জালো সবার ঘরে সংস্কৃতির আলো, সভ্যতার আলো, মানবিকতার আলো, শান্তির আলো, শক্তির আলো, শক্তির আলো, ভক্তির আলো, ভালোবাসার আলো। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের সকলের ঘরে ঘরে মঙ্গল দ্বীপ জ্বলুক। এই মঙ্গল দ্বীপ নিয়ে সবার ঘরে যেন মা শান্তি প্রতিষ্ঠিত করে। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন এবং কর্মের সাথে ধর্মের সাথে বর্ণের সাথে খুব ভালো থাকুন, নিজেও ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। অনেক অনেক নমস্কার।